হরে কৃষ্ণ। আজ 12ই আগস্ট, শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার। আজকের দিনটি মহাদেবের কৃপা লাভের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিনে প্রায় প্রত্যেকটা শিব ভক্ত এই মহাদেবের উপাসনা করবে, পুজো করবে। তো প্রত্যেকের উচিত, যাদের প্রভু শিবের প্রতি ভক্তি রয়েছে, প্রত্যেককে বলবো আপনারা এই দিনে ব্রত করে প্রভু শিবের পুজো করুন। এতে তার কৃপা লাভ হয়। যাদের জীবনে মহাদেবের কৃপা লাভ হয়, তাদের ইহজগতে অসাধ্য বলে কিছু থাকে না। ঠিক যেরকম রাবণ সোমবারে ব্রত করতো, পুজো করতো। তো এই দিনে আপনি ব্রত করুন। যদি তাও করতে না পারেন, যারা ব্রত করবেন কিংবা না করবেন, প্রত্যেককে বলবো আপনারা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই মহাদেবের বিশেষ ব্রত কথা, সোমবারের ব্রত কথা শ্রবণ করুন। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যাবে, মহাদেবের কৃপা লাভ করা যায়। একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। অমর কৃষ্ণ কথায় সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে প্রভু শিবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেবাদিদেব মহাদেব, যার সব থেকে প্রিয় মাস, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাসের মধ্যে একটা মাস হচ্ছে কার্তিক মাস। কিন্তু মহাদেবের কোনটা প্রিয় মাস? মহাদেবের প্রিয় মাস হচ্ছে শ্রাবণ মাস। যদি কোনো ভক্ত শ্রাবণ মাসে মহাদেবের পুজো করতে পারে, তার উপাসনা করতে পারে, মহাদেবের কৃপা তার জীবনে লাভ হয়। তার মধ্যে বলা হয়েছে সোমবার দিনটি কিন্তু মহাদেবের দিন। যে ব্যক্তি সোমবারে জন্মগ্রহণ করে, স্বাভাবিকভাবে কিন্তু তার উপরে মহাদেবের একটা কৃপা দৃষ্টি বর্ষিত থাকে। তার মধ্যে এই শ্রাবণের শেষ সোমবার আপনারা অবশ্যই চেষ্টা করবেন ব্রত করতে। যদি ব্রত করতে না পারেন, তবে তার পুজো করার চেষ্টা করবেন। যদি তাও করতে না পারেন, তবে ভক্তি ভরে শিব মন্দিরে গমন করে আপনারা শিবের পুজো দর্শন করবেন, শিবের ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। এর ফলে মহাদেবের বিশেষ কৃপা লাভ হয়। ব্রত কথা দেখেন, শিবের কথা, এই যে যারা জগতে দেবতা হয়ে থাকে, তারা অমৃত পান করে, আর অমৃত পান করার ফলে অনেক বছর সুস্থ দেহে নীরোগ থাকা যায়। কিন্তু মহাদেবের কথামৃত যদি কোনো ব্যক্তি পান করতে পারে, তার জন্য বলা হয়েছে জীবনে কোটি জন্মের পাপ থাকলেও সেখান থেকেও মুক্তি হয়ে মহাদেবের ধাম মুক্তি লাভ করতে পারে। তুন্দুরু নামে একজন ব্যক্তি ছিল, খুবই সুন্দর এই কাহিনীটি। শুধুমাত্র শিবের কথা শ্রবণের মাধ্যমেও মুক্তি লাভ করা যায়। কোন ব্যক্তি হয়তোবা সনাতন ধর্মে, সেজন্য শ্রবণ করাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কেননা শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল সাধিত হয়। সুন্দর এরকম কাহিনী পাওয়া যায় যে বাসকল নামক গ্রামে, সেখানে একজন ব্যক্তি বাস করত, তার নাম ছিল বিন্দুক। ইনি ছিল ব্রাহ্মণ এবং তার স্ত্রী ছিল চঞ্চুলা। ব্রাহ্মণের অনেক টাকা পয়সা আছে, স্ত্রীও দেখতে খুবই সুন্দর, তারা খুব সুখে জীবন যাপন করত। কিন্তু কুসঙ্গ প্রভাবে, সঙ্গ এমন একটা জিনিস, সেজন্য ভালো সঙ্গ করা উচিত। ত্যাজ দুর্জনা সংসর্গম ভজ সাধু সমাগমম। এটা হচ্ছে চাণক্য পণ্ডিতের নীতি, যে দুর্জন ব্যক্তিকে পরিত্যাগ করো। সে যদি বিদ্যার দ্বারা ভূষিত হয়, দুর্জনা পরিহর্তব্য বিদ্যা অলঙ্কৃত অপিশন। দুর্জন ব্যক্তি বা খারাপ ব্যক্তি যদি সে বিদ্যানও হয়ে থাকে, অনেক জ্ঞানী হয়, তথাপিও তাকে পরিত্যাগ করো। কেননা মণিনা ভূষিত সর্প কিংসৌ না ভয়ঙ্কর। আরে সাপের মাথায় তো মণি থাকে, কিন্তু সেই সর্প কিন্তু ভয়ানক, তার সাথে যাওয়া উচিত নয়। তাই বলা হয়েছে দুর্জন ব্যক্তিকে চাণক্য পণ্ডিত বা জ্ঞানী জনেরা বিষাক্ত সর্পের ন্যায় বলেছেন। মণিভূষিত সর্প মানে তার মাথায় মণি থাকলেও সেই সর্পের মুখে কিন্তু গরল বা বিষ। জ্ঞানী হলেও যদি তার কূটনীতি বুদ্ধি থাকে, মনের মধ্যে খারাপ কিছু থাকে, তবে তারও সঙ্গ করাকে পরিত্যাগ করতে বলা হয়েছে। সঙ্গ এমন একটা জিনিস। তো এই ব্রাহ্মণে বিন্দুক কি করত? সে খারাপ সঙ্গ করত, মানে তার স্ত্রীকে তেমন একটা সময় দিত না, কিন্তু আজে বাজে স্ত্রীদের মানে বারবনিতার সঙ্গ করত, রাত দিন ওভাবে তাদের সঙ্গে পড়ে থাকতো। ধন সম্পদ আছে, কিন্তু এভাবে করতে করতে তার ধনও ফুরিয়ে আসতেছিল, আবার স্ত্রীকেও সময় দিচ্ছিল না। এখন এরকম যদি করে একটা বিবাহিত স্ত্রী, তার সময়ের প্রয়োজন, শারীরিক সঙ্গের, স্বাভাবিকভাবে এটা হয়তো আমি বলতেছি ক্যামেরার সামনে, অনেকে বলতে পারেন অন্যভাবে যে সাধু হিসেবে কিভাবে বলে, তবে কথা প্রসঙ্গে আসলে তাই বলতেছি যে শরীরের একটা চাহিদা স্বাভাবিকভাবে প্রত্যেকের মধ্যে থাকে, যতই উপর থেকে বাহানা করুক না কেন। তো এরকম করে অনেকদিন সময় দিচ্ছে না, ওই স্ত্রীটাও কি করেছে, ধীরে 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 কুসঙ্গের দিকে ধাবিত হচ্ছে, মানে সেও পরপুরুষের প্রতি আসক্ত হয়ে পড়তেছে, এভাবে সঙ্গ করতেছে। তো এভাবে করতে করতে দেখেন সেই ব্রাহ্মণের কারণে তার স্ত্রীও খারাপ সঙ্গ, কেননা সময় দেয় না। এভাবে করে একদিন সেই ব্রাহ্মণের কাছে ধরা পড়েছে।
তার স্ত্রী যেভাবে অনেক গভীর রাত্রে পরপুরুষ নিয়ে সঙ্গ করতেছিল, তখন সেই ব্রাহ্মণের বিন্দুক তার স্ত্রীকে মারতে যাবে, এমন সময় তার স্ত্রী বলতে লাগলো, দেখো আমার কি দোষ, তুমি তো আমাকে সময় দাও না, সেজন্য এরকম আসক্ত হয়ে পড়েছি। তখন বিন্দুকের মনে আরো দুষ্টু বুদ্ধি ঘুরলো। সে বলতে লাগলো, দেখো তুমি তো এরকম করতেছো, তবে একটা কাজ করো, তুমি এরকম বিভিন্ন লোকের সঙ্গ করবে এবং অর্থ সঞ্চয় করবে, আর তাই দিয়ে আমরা ভালোভাবে জীবন যাপন করব। এভাবে শুরু হলো আরো বেশি পাপকর্ম। ধীরে ধীরে এরকম পাপ কর্ম করতে লাগলো সেই চঞ্চুলা এবং বিন্দুক। এভাবে করতে করতে তারা বৃদ্ধ হলো। বৃদ্ধ হবার পরে বিন্দুক মারা গেল, আর মারা যাবার পরে যেহেতু এই পাপ কর্ম করেছে, ভয়ানক শাস্তি হলো নরকে। তারপরে 50 জনি প্রাপ্ত করে সে বিন্ধ্যাচল পর্বতে তাকে পাঠানো হলো। এভাবে ভয়ানক ভাবে এই পাপময় জীবন যাপন করতে লাগলো। কখনো কোনো শান্তি পায় না বিন্দুক। ওইদিকে তার স্ত্রী ছিল যে চঞ্চুলা, তারও তো জরা এসে পড়েছে, মানে বৃদ্ধ হয়ে গিয়েছে। এই সমস্ত শারীরিক সঙ্গ, এগুলো দেহের আকর্ষণ মাত্র, দৈহিক আকর্ষণ। বৃদ্ধ হয়েছে, এখন আর আকর্ষণ নেই। যারা তাকে ভালোবাসতো তারাও আর তার কাছে আসে না। এইভাবে করে তখন চঞ্চুলার মনে মানে কিভাবে অনুশোচনার উদয় হলো, হায় রে ভগবান, এগুলো করা আমার ঠিক হয়নি, এত পাপময় জীবন। তখন সেই চঞ্চুলা তীর্থ ভ্রমণ করতে লাগলো। ভ্রমণ করতে করতে কাশী ধামে গিয়ে তখন শুনতে পারলো এক ব্রাহ্মণ, তিনি মহাদেবের লীলা মাহাত্ম্য বর্ণনা করছেন। সেখানে বসে একটা কথা বললেন এরকম, যারা এরকম খারাপ সঙ্গ করে যমরাজ তাদেরকে ভয়ানক শাস্তি দেয় এবং অন্তিমে তাদেরকে 50 জনি প্রাপ্ত করায়। তখন তার মনে এরকম ভয়ের উদ্রেক হলো, আমার এগুলো করা ঠিক হয়নি, আমার স্বামী না জানি কত কষ্ট পাচ্ছে। তখন সেই ভাগবত মানে শিবের মাহাত্ম্য পাঠ করা শেষ। সেই সময় তিনি ব্রাহ্মণের চরণে গিয়ে লুটিয়ে পড়লো, প্রণাম করে সকল কাহিনী ব্যক্ত করলো। এবং সেই ব্রাহ্মণ তখন বলল, তুমি এর থেকে মুক্তি পেতে চাও? অবশ্যই মুক্তি পেতে চাই। তাহলে একটা কাজ করো, তুমি মহাদেবের লীলা মাহাত্ম্য কথা শিবপুরাণ শ্রবণ করো। এবং সেই বিন্দু চঞ্চুলা তখন ব্রাহ্মণের শ্রীমুখ থেকে সেই সুন্দর লীলা মাহাত্ম্য কথা শ্রবণ করেছিল, যার ফলশ্রুতিতে কি হলো, তার মানে কিছুদিন পরেই তার মৃত্যু হলো এবং যমদূতেরা তাকে নরকে নিতে পারেনি। তখন রুদ্রগণ এসে তাকে শিবলোকে নিয়ে গেল এবং সেখানে সেই চঞ্চুলা সুন্দর দেহ লাভ করে স্বয়ং মা পার্বতীর সহচরী হয়েছিল। তার সেবা করতে লাগলো, ভালোভাবে সেবা করতে লাগলো। মা পার্বতী তার প্রতি খুবই খুশি। কিন্তু খেয়াল করে দেখলো মা পার্বতী কেমন যেন চঞ্চুলা ভার মনে থাকে, দুঃখিত হয়ে থাকে মাঝে মাঝে। জিজ্ঞাসা করলো, চঞ্চুলা তোমার এই দুঃখের কারণ কি? মা, দেখো আমার স্বামী এরকম পূর্বজন্মের কথা তাকে বললো এবং বললো আমার স্বামী না জানি কত কষ্ট পাচ্ছে, তো তুমি আমার স্বামীকে উদ্ধার করতে পারবে? তখন মা পার্বতী কি করলো, সেই তুন্দুরু নামে একজন ব্যক্তি ছিল, নারদ মুনি যেরকম ভগবানের নারায়ণ গান গাইতে থাকে সব সময়, ভগবানের নাম নেওয়ার জন্য নারদের মতো এত মহান ভক্ত জগতে নেই। এত সুন্দর করে নারায়ণ গান করতে পারে, ভগবানের লীলা কথা বর্ণনা করতে পারে। তো ওই তুন্দুরু ছিল শিবের পরম ভক্ত, সবসময় শিবের গান করতো নারদের মতো। তো ওই তুন্দুরুকে পাঠানো হলো, তুমি যাও, গিয়ে এই চঞ্চুলার স্ত্রীকে মানে চঞ্চুলাকে নিয়ে যাও এবং তার স্বামীর কাছে গিয়ে বিন্ধ্যাচল পর্বতে তাকে শিব মাহাত্ম্য শ্রবণ করাও। এবং এই গিয়ে যখন শিব মাহাত্ম্য শ্রবণ করালো, তৎক্ষণাৎ দিব্য দেহ ধারণ করে তিনিও সেই শিবলোকে চলে আসলো, সর্বপাপ হইতে মুক্ত হয়। সেজন্য বলা হয়েছে শিব মাহাত্ম্য শ্রবণ করাকে সনাতন ধর্মের সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। ভগবানের ভক্তি যদি নাও করতে পারেন, তার পুজো অর্চনাও যদি নাও করতে পারেন, তবে সময় করে শিব মাহাত্ম্য শ্রবণ করার ফলে বিশেষ কৃপা লাভ করা যায় প্রভু শিবের। এবং এই দিনে আপনারা অবশ্যই কিভাবে ব্রত করবেন, ব্রত করার সংক্ষিপ্ত নিয়ম, অবশ্যই এই নিয়মে প্রত্যেকের ব্রত করা উচিত। সেটা হচ্ছে আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, সংযম পালন করতে হয়। এবং এই সোমবারে আজকের দিনে আপনারা যে কার্যগুলো ভুলেও করবেন না, তার মধ্যে হচ্ছে ব্রত করতে না পারলেও কখনো আমিষ ভক্ষণ করা উচিত নয়। আমাদের সনাতন ধর্মে আমিষের কথা বা খাবারের কথা আসলে আমরা কেন যেন এড়িয়ে যাই সেই মানে বিষয়গুলোকে। কিন্তু না, খাবার, যারা পুজো অর্চনা করবেন, আধ্যাত্মিক স্তরে উন্নতি করতে চান, তাদের জন্য বলা হয়েছে খাবারকে বিশেষভাবে গুরুত্ব দিতে। রাজসিক খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে বলা হয়েছে সোমবারে বা যে কোনো শুভ দিনে আমিষ ভক্ষণ করাকে নিষিদ্ধ বলা হয়েছে। তো এই দিনে আপনারা আমিষ ভক্ষণ করবেন না। দ্বিতীয়ত হচ্ছে সোমবারে বেগুন খাওয়া উচিত নয়, এতে আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে সোমবারে বেগুন খাওয়া উচিত নয়। দ্বিতীয়ত এতে মহাদেব রুষ্ট হয়। তৃতীয়ত হচ্ছে দুগ্ধ পান করা, সোমবারে দুগ্ধ, কাঁচা দুগ্ধ পান করা উচিত নয়। এই দুগ্ধ মহাদেবের পুজোয় দেওয়া উচিত, মহাদেবের এতে বিশেষ কৃপা লাভ হয়। সোমবারে সেজন্য দুগ্ধ পান করা উচিত নয়। তার মধ্যে হচ্ছে যে কাজটি ভুলেও করবে না, কখনো কোনো পিতামাতাকে কষ্ট দেবে না, অন্তত পক্ষে এই সোমবারে। এতে কিন্তু মহাদেব ভীষণ ভাবে রুষ্ট হয়। কেন?
যাকে আমরা ভোলানাথ বলি, তিনি হচ্ছেন বাবা ভোলানাথ। মহাদেবকেও বাবা বলা হয়। তো কোনো গুরুজনকে কখনো ভুলেও যে কোনো দিন হোক না কেন কখনো কখনো কষ্ট দেবেন। আপনি যতই পূজা অর্চনা করুন না কেন, যতই ব্রত করেন, ততটা কৃপা লাভ করতে পারবেন না যদি আপনি গুরুজনকে কষ্ট দেন বা নিজের ছোট কোনো ব্যক্তিকে কখনো কষ্ট দেওয়া উচিত নয়। এতে ব্রত করলেও পুজো করলেও ততটা কৃপা লাভ হয় না সেই পুজোয়। সেজন্য আপনারা কখনো কাউকে কষ্ট দিবেন না, কাউকে আঘাত দিয়ে সে ব্যক্তি কষ্ট পায় এমন কোনো আচরণ কখনো করা উচিত নয়। এবং বলা হয়েছে যে আপনি যদি মহাদেবের কৃপা লাভ করতে চান বা যদি কোনো বিশেষ মনোবাসনা থাকে, তবে সেই মনস্কামনা পূরণের জন্য 16 সোমবার ব্রত করুন। এই যে আজকের সোমবার থেকে প্রতিটা সোমবার আপনারা শুধুমাত্র মনস্কামনা নয়, জীবনে যদি দারিদ্রতা থেকে থাকে তাও দূরীভূত হবে। যদি কোনো বিপদ থাকে, বেশি বেশি বিপদ হচ্ছে এরকম হলেও আপনারা 16 সোমবারে ব্রত করতে পারেন। এর ফলে মহাদেবের কৃপায় সেই ব্যক্তির জীবন থেকে বিপদ কেটে যায়, দারিদ্রতা দূর হয় এবং মহাদেবের বিশেষ কৃপা লাভ হয় এই 16 সোমবারে ব্রত করার ফলে। ব্রত করার পরে অবশ্যই চেষ্টা করবেন আপনারা মহাদেবের পুজো করতে। বিশেষ করে বিল্লপত্র ছাড়া মহাদেবের পুজো অসম্পূর্ণ। সনাতন ধর্মে দুটি বৃক্ষকে, একটা হচ্ছে তুলসী বৃক্ষ, একটা বিল্ল বৃক্ষকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এই বিল্ল বৃক্ষ মহাদেবের অবতার এবং এই বিল্লপত্র ছাড়া কখনো মহাদেবের পুজো সম্পূর্ণ হয় না। একটা ডাটে 3টা বেলপাতা থাকে, একটাতে ব্রহ্মা, একটাতে বিষ্ণু, একটাতে মহেশ্বর, 3জন ব্যক্তি অবস্থান করে। সেজন্য এই দিনের বিশেষ, তার মধ্যে সোমবার দিনটির বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই সোমবারে আরেকটা কাজ করবে না, সেটা হচ্ছে আপনারা কখনোই অপশব্দ প্রয়োগ করবে না। আপনি ব্রত করেছেন কিন্তু শিবের পুজো করেন না, খারাপ ভাষা, আজে বাজে অপরের নিন্দা, পরনিন্দা, পরচর্চা নিয়ে থাকি, আবার শিবের অপব্যাখ্যা করি। কিরকম? আরে শিবলিঙ্গের পুজো করে, এটা কোনো শাস্ত্রে আছে? শিবের লিঙ্গ, এই লিঙ্গ পুজো কে করে? বিকৃত ভাবে উপস্থাপন করে, এটা ঘোর অপরাধের। মনে রাখবে, দেবাদিদেব মহাদেব যিনি সমস্ত দেবতাদের ঊর্ধ্বে, তার অপমান করা সব থেকে ভয়ানক পাপের, ঘোর নরকগামী হতে হয়। কখনো অপব্যাখ্যা দিবেন না। লিঙ্গ পুরাণের 3য় অধ্যায়ে গিয়ে বলা হয়েছে শিব মানে মঙ্গল, লিঙ্গ মানে প্রতীক। শিবলিঙ্গ মানে হচ্ছে মঙ্গলের প্রতীক। তার হাতে যে ডুমরু, এর সুন্দর একটা ব্যাখ্যা পাওয়া যায়। এই ডুমরু হচ্ছে ধ্বনির প্রতীক। হাতে ডুমরু থাকা মানে হচ্ছে তিনি পবিত্র ধ্বনি উচ্চারণ করা উচিত। এই পৃথিবীর বা এই ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয় তার প্রথম শব্দ ছিল ওম। প্রত্যেকটা মানুষের জীবন শুরু করা উচিত সকালবেলা ওম শব্দ দিয়ে, মানে হচ্ছে পবিত্র ধ্বনি দিয়ে। কলিযুগের যে যুগ ধর্ম, সেই মন্ত্র দিয়ে, হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে শুরু করা উচিত। ভগবানের নাম দিয়ে দিনটি শুরু করা উচিত। আর একটা বিষয় বলে দিচ্ছি, এই দিনে আপনি অবশ্যই চেষ্টা করবেন মহাদেবের ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার উচ্চারণ করতে বা জপ করতে। এরপরে আপনারা অবশ্যই কিছু পুষ্প মহাদেবের চরণে অর্পণ করে, যদি আপনার কোনো মনস্কামনা থাকে সেটিও মহাদেবকে জানাতে পারেন। কিছু এই মন্ত্রটা জপ করে মহাদেবের সামনে বসে, মানে তার শিবলিঙ্গের সামনে বসে, অথবা বাড়িতে নির্জন স্থানে বসে জপ করে তারপরে মহাদেবকে প্রণাম করে কিছু পুষ্প তাকে অর্পণ করবেন। এর ফলে মহাদেবের বিশেষ কৃপা লাভ হয়। এখন আমরা জেনে নিচ্ছি এই যে সোমবারে ব্রত করলে, ভিডিওর যে মূল প্রসঙ্গ সংক্ষেপে জেনে নেব, সেই ব্রত করলে কি ফল লাভ হতে পারে। কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই সোমবারের ব্রত কথাটি আসুন শ্রবণ করি। যা শ্রবণ করলেও অনেকাংশে বলা হয়েছে এই ব্রতের ফল লাভ করা যায়। প্রভু শিব পার্বতীকে নিয়ে ঘুরতে গিয়েছেন মৃত্যুলোকে। সেখানে মৃত্যুপুরীর রাজা যমরাজ তার জন্য সুন্দর একটি প্রাসাদ বানিয়ে রেখেছিলেন এবং শিব পার্বতী ওখানেই ছিলেন। একদিন তিনি পার্বতীকে বললেন, পার্বতী একদিন শিবকে বললেন তারা পাশা খেলতে ইচ্ছা করছে। পাশা খেলার ব্যবস্থা করা হলো। সেই সময় সেখানে এসে উপস্থিত হলেন এক মন্দিরের পুরোহিত। পুরোহিতকে পার্বতী জিজ্ঞাসা করলেন কে জিতবে এই খেলায়। পুরোহিত কিছু না জিজ্ঞাসা করেই উত্তর দিলেন মহাদেব জিতবেন। কিন্তু খেলার শেষে জিতলেন পার্বতী। তখন পার্বতী রেগে গিয়ে সেই পুরোহিত মিথ্যা বলার জন্য তাকে অভিশাপ দিলেন, তুমি কুষ্ঠরোগে ভুগতে থাকো। অনেকদিন এইভাবে মন্দিরের পুরোহিত সেই কুষ্ঠরোগে ভুগতেছিলেন। কিন্তু একদিন সৌভাগ্যক্রমে সেই মন্দিরে কিছু অপ্সরা এলেন এবং পুরোহিতের এই অবস্থা দেখে তারা জানতে চাইলেন এর কারণ। পুরোহিত সব বলায় অপ্সরারা তাকে 16 সোমবারের ব্রত করতে বললেন এবং এইভাবে প্রথম 16 সোমবারের ব্রত শুরু করলেন তিনি। ভোলানাথের আশীর্বাদে পুরোহিত সুস্থ হয়ে গেলেন 16 সোমবার ব্রত করার ফলে। এই ঘটনা জেনে পার্বতী তো অবাক হয়ে গেলেন, তার দেওয়া অভিশাপ কিভাবে খণ্ডিত হলো। তিনি পুরোহিতকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন এবং জানলেন 16 সোমবারের ব্রত কথা। সব জেনে পার্বতীও ঠিক করলেন তিনি 16 সোমবারের ব্রত
পালন করবেন। এরপরে এই ব্রতের কথা পার্বতীর থেকে জানতে পারলেন কার্তিক। কার্তিক সেই কথা তার এক ব্রাহ্মণ বন্ধুকে বললেন। ব্রাহ্মণ বন্ধুও তখন এই ব্রত করার সিদ্ধান্ত নেন এবং নিষ্ঠা ভক্তির সহিত, দেখেন এখানে নিষ্ঠা কথাটা এসেছে, নিষ্ঠার সহিত বিশ্বাস থাকতে হবে। আরে প্রভু শিবের কৃপা লাভ হবে। অনেক সময় বিশ্বাস থাকে না, আরে এই ব্রত করি কৃপা লাভ হবে তো না, দৃঢ় নিশ্চয় অবশ্যই প্রভু শিব কৃপা লাভ করবে। শিবের মতো তার যার কৃপা মানে তার কৃপা যদি লাভ হয় তবে জগতে অসাধ্য বলে কিছু থাকে না। সেই ব্রাহ্মণ বন্ধু তখন নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলেন। এক সময়ে সেই বন্ধু এক দেশে যান, সেখানে সেই দেশের রাজার কন্যার স্বয়ম্বর হচ্ছিল। স্বয়ম্বরের নিয়ম ছিল সবাই থাকা হাতি যার গলায় মালা দেবেন তিনি হবেন রাজার জামাই। হাতি সেই ব্রাহ্মণ সন্তানের গলায় মালা দিল আর তিনি পেয়ে গেলেন রাজকন্যা, আর হলেন আরো পেলেন রাজ্য। তিনি বুঝলেন এই 16 সোমবারের ব্রত করার ফল তিনি এভাবে পেয়েছেন। এরপর ফুলসজ্জায় তার স্ত্রী তাকে যখন জিজ্ঞাসা করলেন যে কেন হাতি তাকেই মালা পরালো, তখন তিনি ওই ব্রতের কথা জানালেন। রাজকন্যাও তখন এই ব্রত করলেন আর একটি পুত্র সন্তান প্রাপ্ত করলেন। এই ব্রত এইভাবেই এই 16 সোমবারের ব্রত কথা জগতে ধীরে ধীরে ছড়িয়ে পড়লো। এভাবে যে ব্যক্তি 16 সোমবারের ব্রত পালন করে তিনি ইহজগতে সুখ শান্তি সমৃদ্ধিতে মহাদেবের কৃপায় বাস করতে পারেন এবং অন্তিমে মুক্তি লাভ হয়। এরপর থেকে জগতে প্রচারিত হলো এই 16 সোমবারের ব্রত কথা। এইভাবে আশা করি বুঝতে পেরেছেন সোমবারে ব্রত করলে এরকম অনেক কাহিনী পাওয়া যায়। আমরা সংক্ষেপে একটা কাহিনী আজকে শ্রবণ করলাম। তো আপনি ব্রত করুন এবং যাদের প্রভু শিবের প্রতি ভক্তি রয়েছে তাদের মাঝে ওই তথ্যগুলো ছড়িয়ে দেন, যেন সবাই আমরা এই ব্রত করতে পারি, মহাদেবের কৃপা লাভ করতে পারি। হরে কৃষ্ণ। আশা করছি অমর কৃষ্ণ কথার আজকের এই পর্বটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে মহাদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। প্রভু শিবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।